মান কত, এর মধ্যে যেটা ছোট হবে সেটা আমরা নিয়ে নিব। এখন আমরা একটা প্রবলেমে চলে যাচ্ছি। ডিজাইন এ বিম ফর শিয়ার কনসিডারেশন হ্যাভিং ইফেক্টিভ স্প্যান লেন্থ অফ 25 ফিট। আমার 25 ফিট স্প্যানের একটা হচ্ছে বিম আছে এখানে, যার শিয়ারের জন্য হচ্ছে আমাকে, এরপর যেটা বলছে যে ফ্যাক্টর ডিস্ট্রিবিউটেড লোড অন দা বিম ইজ ইকালস টু 6 কিপ পার ফিট, অর্থাৎ প্রতি 1 ফিটে, এই বিমের প্রতি 1 ফিটে 6 কিপ করে লোড আছে। এফসি প্রাইমের মান হচ্ছে 3 KSI, এফ ওয়াইটির মান হচ্ছে 40 KSI। ফাইন্ড আউট এ সুইটেবল সেকশন। এই বিমের একটা সেকশন বের করতে বলছে, অর্থাৎ তোমাকে এই বিমের উইডথ এবং হাইট বা ইফেক্টিভ ডেপথ কত হবে সেটা আগে বের করতে হবে। তারপরে কি বের করতে হবে? ডিজাইন শিয়ার রেইনফোর্সমেন্ট, এবং এই বিমের জন্য শিয়ার রেইনফোর্সমেন্টের মান কত হবে, কতটুকু পর পর বসবে, কত নাম্বার বার প্রোভাইড করতে হবে সেটা আমাকে বের করতে হবে। কোশ্চেনটা বুঝতে পারছো কিনা আমাকে একটু দু একজন মানে একটু আওয়াজ দাও যে হ্যাঁ আমরা কোশ্চেনটা বুঝতে পারছি, আর যদি না হয় তাহলে আমি আবার রিপিট করবো। স্যার প্লিজ স্যার আরেকবার। প্রথম কথা হচ্ছে যে 25 ফিটের একটা বিম আছে, এই বিমের উপর একটা লোড দিয়ে দেওয়া আছে 60 পার ফিট। তোমরা এর আগের প্রবলেম গুলোতে দেখছো যে ডেড লোড লাইভ লোড আলাদা দেওয়া থাকতো, সেখান থেকে আমরা ফ্যাক্টর লোড বের করে নিতাম, আর এখানে সরাসরি ফ্যাক্টর লোড দিয়ে দেওয়াই আছে, এই যে বলেই দিছে যে ফ্যাক্টর ডিস্ট্রিবিউটেড লোড। যখন ফ্যাক্টর বলে তখন এই লোডকে আর গুণন করার দরকার পড়ে না। তাহলে আমাদের ফ্যাক্টর ডিস্ট্রিবিউটেড লোড কত? 60 পার ফিট। এখন এই বিমের জন্য প্রথমে একটা সেকশন ডিজাইন করতে হবে, যে এই বিমটা শুধু লেন্থ দেওয়া আছে, কিন্তু এই বিমের উইডথ কত, উইডথ অর্থাৎ নিচের দিকে ডাইমেনশন কত আর হাইট কত, এটা কিন্তু নাই, এটা আমাদেরকে বের করতে বলছে। আর কি বের করতে বলছে? যে এই বিম বরাবর, এই বিম বরাবর এই যে এইভাবে যে স্টিরাপ গুলো বসবে, সেই স্টিরাপ গুলোর মাঝখানে দূরত্ব কত হবে সেটাও আমাদেরকে বের করতে বলছে। যে ডিজাইন শিয়ার রেইনফোর্সমেন্ট, বুঝছো কিনা বলো? জি স্যার। স্যার বুঝছি স্যার। এখন আমাকে বলো যে এই বিমটা যদি আমি ডিজাইন করতে যাই, প্রথমে আমাকে যেটা বের করতে হবে যে আমাকে শিয়ার ফোর্সের মান বের করতে হবে, তাই না? আমি যদি শিয়ার ফোর্সের মান না জানি তাহলে আমি শিয়ারের জন্য ডিজাইন করব কিভাবে? তাহলে আমি যদি শিয়ার ফোর্সের মান বের করতে চাই, তাহলে প্রথমে আমাকে আগে লোড বের করতে হবে যে কত আছে। এখানে খেয়াল করে দেখো, প্রতি 1 ফিটে আছে 6 কিপ, তাহলে 25 ফিটে কত হবে? 150 হবে না? 150 স্যার, জি। আচ্ছা, এই 150টা কি দুইটা সাপোর্টে দুই ভাগে ভাগ হয়ে যাবে না? 150 স্যার। এখানে 75 হবে আর এখানে কত হবে? 75। যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সমান ভাবে দুইটা সাপোর্টে কি হবে? ভাগ হয়ে যাবে। বোঝা গেল? জি স্যার, জি বুঝছি স্যার। তাহলে আমি যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকাই, তাহলে এখান থেকে 75 কি উপরের দিকে উঠতেছে না? জি স্যার। তাহলে এই যে দেখো 0 থেকে 75 উপরের দিকে উঠলো। এবার যদি আমি এর মাঝামাঝি আসি, এই জায়গাতে শিয়ার ফোর্সের মান বের করি, তাহলে 75 উপরে উঠতেছে, আর এখানে 6 × 12.5, তাহলে 75। ভালো করে খেয়াল করো, 75, সরি, 75 মাইনাস 6 হচ্ছে 12.5, কত হয়? 0 হবে স্যার, 0। 0 হয় না? জি স্যার। এই জন্য দেখো যে এই যে একদম মিডিল পয়েন্ট বরাবর
দেখো যে মিডিলে যদি আমি মান নেই শিয়ার ফোর্সের মান কত, তাহলে যে 75 উঠতেছে, আর এই যে লোডটা আছে এই লোডটা নিচের দিকে নামতেছে। তাহলে 75 যদি উপরের দিকে পজিটিভ হয়, তাহলে যেগুলা নিচে নামতেছে সেটা হচ্ছে নেগেটিভ। একইভাবে আমরা যদি এই মাথায় আসি, এখানে লোড কত হবে? 75 উপরে উঠতেছে, আর নিচে নামতেছে কত? 6 ইন্টু এখানে কি পুরাটা না, তার মানে কত? 25। তাহলে কত হয়? -75। এই যে দেখো এই বিন্দুতে এসে কত হলো? -75। এরপর এখানে 75 লোড আগে থেকে একটা ছিল না? জি স্যার। এখানে 75, এখানে 75। এখন দেখো এই যে -75 হচ্ছে এই বিন্দুতে, এরপর এখানে যে 75 আছে, এই 75 আর এখানে 75, এটা যোগ হয়ে কত হইলো? 0। এই যে দেখো এখানে এসে 0 হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই বিমে সর্বোচ্চ শিয়ার ফোর্সের মান আমরা তাহলে কত পাইলাম? 75 এর উপরে কি কিছু আছে? না স্যার। তাহলে আমাদের শিয়ার ডিজাইন করার সময় 75 ধরে নিয়েই আমাদের কাজ করতে হবে। এবার আসো, আমরা যে ম্যাক্সিমাম শিয়ারের মান বের করলাম, এখানে লিখছে ম্যাক্সিমাম শিয়ারের মান হচ্ছে WUL ডিভাইডেড বাই 2। WU মানে যে 6, L মানে হচ্ছে 25। তাহলে 6 × 25, 2 দিয়ে ভাগ দিলাম। কেন? সাপোর্ট হচ্ছে দুইটা, যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এই দুইটা সাপোর্টে ভাগ হয়ে যাবে, তাই 2 দিয়ে ভাগ দিলে 75 আসলো। এখানেও 75, এখানেও 75, যেটা আমি দেখাই দিলাম কিছুক্ষণ আগে। এখন একটা কথা বলছে যে এই যে বিমটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এই বিমের উইডথ ধরে নেওয়া হলো 12 ইঞ্চ, 12 ইঞ্চ, এটা আমরা ধরে নিলাম। এই যে বিমটা আছে, এই বিমটাকে আমি যদি এখান থেকে কেটে নেই, তাহলে বিমটা দেখতে এরকম লাগবে। আমরা ধরে নিলাম এই বিমের উইডথ হচ্ছে 12 ইঞ্চ, এটা কিন্তু ধরে নেওয়া। এখন আমরা যদি এই সেকশনটাকে প্র্যাকটিক্যাল ডাইমেনশন চিন্তা করি, তাহলে আমাদের যে VU ইজিক্যালস টু টোয়াইস ল্যামডা সূত্র ছিল, এখানে 4 ব্যবহার করব 2 এর পরিবর্তে, মোর প্র্যাকটিক্যাল হওয়ার জন্য। তাহলে এখানে VU ইজিক্যালস টু, যে আমরা দেখে আসছি ফর্মুলাটা, ওখানে ছিল টোয়াইস ল্যামডা রুট ওভার FC প্রাইম BWD, আমরা এখানে 4 ধরে নিলাম, তোমার হচ্ছে কনস্ট্যান্ট যে ভ্যালু আছে সেটা। তাহলে আমরা এখান থেকে ডি এর মানটা 4 কি ক্যালকুলেশন স্যার করব। কনস্ট্যান্ট ভ্যালু হবে না 2? সরি, অর্থাৎ স্যার, স্যার 4টা আর কি 4টা বিষয়টা আর কি 4, 2 হবে না 4 হবে? এখানে 4 কেন নিচ্ছি সেটা ব্যাখ্যাটা বলা বলা আছে। ফর কিপিং দ্য সেকশন অফ দ্য বিম টু এ প্র্যাকটিক্যাল ডাইমেনশন, 4 ইজ ইউজড ইন প্লেস অফ 2 ইন দ্য ইকুয়েশন। কথাটা বোঝা গেছে? জি স্যার। আমরা পড়ছি কিন্তু স্যার এই বিষয়টা কেন এটা বুঝতে পারি না। বুঝতে পারছি স্যার 2 এর জায়গায় 4 আমরা প্র্যাকটিক্যাল ডাইমেনশন কনসিডার করার জন্য 2 এর জায়গায় আমরা 4 ধরে নিয়ে কাজ করতেছি। আমার ডিজাইনে বড় ধরলে সমস্যা নাই, বাট ছোট হলে সমস্যা আছে। ঠিক আছে, তো আমার এখানে তো বি এবং ডাব্লিউ কোনোটারই মান নাই, আমি একটা ধরে নিলাম BW ইজ, আর এখানে হচ্ছে আমার আলটিমেট শিয়ার যেটা, সেখানে আমি ধরে নিচ্ছি যে আমার প্র্যাকটিক্যালি ডাইমেনশন কনসিডার করতেছি। তো সেই ক্ষেত্রে 2 এর পরিবর্তে এটাকে আমরা বেশি ধরে নিলাম, যে 4 ধরে নিলাম, এখানে কনস্ট্যান্ট যেটা আছে আর কি, ফ্যাক্টর। এখান থেকে আমরা যদি পাই, তাহলে ভিউ এর মান আছে 75 কিপস। এটাকে যদি পাউন্ডে নেই, তাহলে 1000 দিয়ে গুণন করে দিলাম। আমাদের ল্যামডার মান হচ্ছে এখানে 1, FC প্রাইমের মান হচ্ছে 3 KSI।
যদি পিএসআই নেই 1000 দিয়ে গুণন দিলে 3 ইন্টু হচ্ছে 1000 হবে। বিডাব্লিউর মান হচ্ছে এখানে 12 ইঞ্চ আমরা ধরে নিছি, আর ডি এর মানটা আমরা জানি না, কারণ বি এবং ডি দুইটাই হচ্ছে আমাদের হচ্ছে অজানা এখানে। আর অ্যাকচুয়ালি টোটাল যেটা, এটা কিন্তু ডি না, এটা হচ্ছে হলো এইচ। এই যে টোটাল যে ডাইমেনশন, এটা হচ্ছে এইচ। ডি কোনটা? ডি হবে হচ্ছে রডের সেন্টার স্যার সিঙ্গেল লেয়ার হলে রেইনফোর্সমেন্ট যেখানে দেওয়া থাকবে তার তার সেন্টার সেন্টার থেকে টপ টপ পর্যন্ত যে দূরত্ব, সেটা হবে হলো ডি। তো যাই হোক, আমি যদি এইচ পাই, ডি পাবো, ডি পাইলে এইচ পাবো, একটা পাইলেই হবে আমার। আমি স্যার এখানে একটা বলো। ল্যামডা ওয়ান স্যার এটা কি স্যার এটা বুঝতে পারি এটা কি ফিক্স স্যার ল্যামডার মান বিমের ওয়ান জন্য বিমের জন্য ল্যামডা ফ্যাক্টর 1 আমরা এর আগে প্রথম দিকে যে লেকচার গুলো পড়ছি সেখানে দিয়ে দেওয়া ছিল, বুঝে আসছে। ল্যামডা ফ্যাক্টর দেখো, চার্ট আছে, চার্টে দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো, আমরা যদি হচ্ছে দুইটা লেয়ার কনসিডার করি, এখানে একটা লেয়ার আমি দেখাইলাম, আমি যদি রেইনফোর্সমেন্টের আর একটা লেয়ার কনসিডার করি, তাহলে আমার এখানে ক্লিয়ার কাভার হিসাবে আমি 3.5 ইঞ্চ ধরতেছি। তাহলে এই 28.5 এর সাথে আমি যদি এটা যোগ করে দিই, তাহলে আমার হচ্ছে 32। তাহলে এইচ এর মান হচ্ছে আমার 32। সো ইফেক্টিভ ডেপথ ডি এর মান হচ্ছে এখানে আমার 28.5 ইঞ্চ। তাহলে আমি ক্লিয়ার কাভার ইফেক্টিভ ডেপথের সাথে অ্যাড করে আমি হাইট পেয়ে গেলাম হচ্ছে 32 ইঞ্চ, যেটা হচ্ছে টপ থেকে বটম পর্যন্ত দূরত্ব। এরপর যেটা বলা হয়েছে, অনলি কনক্রিট ক্যান টেক অ্যান অ্যামাউন্ট অফ শেয়ার। কনক্রিট কতটুকু নিতে পারে সেটার কথা বলা হয়েছে। এখানে 5 ভিসি ইজ ইকালস টু 5 ওয়াইস ল্যামডা রুট ওভার এফসি প্রাইম বিডাব্লিউ ডি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাই এর মান হচ্ছে হলো 0.75। এটা হচ্ছে বিমের জন্য। ল্যামডার মান এখানে 1, এফসি প্রাইম হচ্ছে 3000, বিডাব্লিউ হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 28.5। এখান থেকে পাইলাম হচ্ছে এত পাউন্ড, কিপে নিয়ে গেল হচ্ছে 28.1 কিপ। এই পরিমাণ শিয়ার কে নিতে পারে? কনক্রিট নিতে পারে। এখন দেখো, যেটা বলা হচ্ছে যে ক্রিটিক্যাল শিয়ার অকার্স at a distance d from the face of the support। এই যে আমার ফেস, এখান থেকে ধরে নেওয়া হচ্ছে ডি দূরত্বে আমার ক্রিটিক্যাল শিয়ার ডেভেলপ করবে। তাহলে আমি যদি ডি যে কোনো দূরত্বে এই জায়গাকার শিয়ারের মান বের করি, তার মানে হচ্ছে এই বাম পাশে যতগুলো ফোর্স আছে সবগুলো যোগ করে আমাকে দেখতে হবে, যোগ বিয়োগ করে, যে এই জায়গাতে শিয়ার ভ্যালুর মান কত আসে। তো আমরা দেখি ক্রিটিক্যাল শিয়ারের মান কত। ভি সিআর ইজ ইকালস টু ভিইউ। ভিইউ মানে কি? এই যে 75 উঠতেছে উপরের দিকে, এখানে 75 ছিল, 75 উপরে উঠতেছে, এই হলো 75 ভিইউ, মাইনাস এখানে যতটুক লোড আছে এটা নিচের দিকে নামতেছে। তো এখানে কতটুক লোড আছে? এখানকার ইউনিট লোড কত? 6 কিপ পার ফিট। তাহলে 6 কিপ পার ফিট। এখানে কত ফিট কাউন্ট করতেছি? এখানে আছে হচ্ছে ডি। তাহলে ডি ইন্টু কত হবে? ডাব্লিউ ইউ মানে কত? এই যে এখানে আমার হচ্ছে 6, এইটা এই পর্যন্তই তো আমার লোড। তাহলে পার ফিটে সাপোজ তখন ছিল হচ্ছে 25 ফিট, 6 কে 25 দিয়ে গুণন করে টোটাল লোড বের করছে। এখন আমি বললাম যে ডি ফিটে, ডি এর মান কত আমরা জানি না। ধরো পরবর্তীতে আমরা দেখবো যে ডি এর মান কত। তো ডি এর ডি ডি ফিটের জন্য কত হবে? তাহলে 6 ইন্টু ডি হচ্ছে, জি তাহলে এখানে স্যার। 6 ইন্টু হচ্ছে হলো ডি। এখন ডিটা মান কততে আছে আমার? 28.5 ইঞ্চ। এটাকে যদি আমরা ফিটে করি, 12 দিয়ে ভাগ দিলে পরে আমরা এটা ফিটে পেয়ে গেলাম। যোগ বিয়োগ করে যেটা পেলাম সেটা হচ্ছে যে 60.8 কিপ। এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল শিয়ারের ভ্যালু। এখন দেখো, আমরা পেয়ে গেলাম হচ্ছে
60.8 কিপ, এটা হচ্ছে ক্রিটিক্যাল শিয়ারের ভ্যালু। এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ইউজিং 3/8 ইঞ্চ ডায়াবার, এই কথার অর্থ হচ্ছে যে আমরা স্টিরাপ হিসাবে যেটা ব্যবহার করতে চাচ্ছি সেটা হচ্ছে 3 নাম্বার বার ব্যবহার করতে চাচ্ছি। তো 3 নাম্বার বারের ডায়া কত? 3/8 ইঞ্চ ডায়া। এই জন্য এটাকে আমরা বলতে পারি যে ইউজিং নাম্বার 3 বার, অথবা বলতে পারি ইউজিং 3/8 ইঞ্চ ডায়া বার। যখন ডায়া বলবো তখন 8 দিয়ে ভাগ থাকবে, আর যখন শুধু 3 নাম্বার বার বলবো তখন শুধু 3 ইউজ হবে। এখন 3 নাম্বার বারের এরিয়া হচ্ছে 0.11 ইঞ্চ স্কোয়ার। তাহলে আমরা ফর্মুলাতে যেটা দেখে আসছি যে আমরা একটু যদি স্টিরাপটা আঁকানোর চেষ্টা করি। স্যার আমরা এখানে 3 নাম্বার বারটা ইউজ করবো কেন, মানে এটা কেমনে বুঝবো স্যার, একটু যদি আরেকবার বলতেন। তুমি আমার এর আগের ক্লাস করছো? হ্যাঁ স্যার করছিলাম। ওখানে যে হুক দেখলা স্টিরাপের ক্ষেত্রে, ওইটা কি পাইছিলা তুমি? হ্যাঁ হ্যাঁ স্যার, ও মনে পড়ছে স্যার, 3, ওটা 4, ইয়া করে নিতে হবে। 3, 4, 5 নাম্বার বার গুলো আমরা স্টিরাপের ক্ষেত্রে বা টায়ার ক্ষেত্রে ব্যবহার করি এর কোড অনুযায়ী। হ্যাঁ, আমার জি কথা স্যার। শুনতে পাইছো তুমি? জি জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এ মানে হলো এরিয়া, আর ভি মানে হচ্ছে শিয়ারের জন্য যে এরিয়াটা সেটা। এখন আমার যদি একটা বিম শিয়ারে ফেল করতে চায়, তাহলে এই যে স্টিরাপটা আছে, স্টিরাপটাকে ছিঁড়ে তারপরে তো ফেল করতে হবে নাকি? জি স্যার। স্টিরাপ যে পর্যন্ত ফেল না করবে সেই পর্যন্ত কি পুরাটা ফেল হবে? স্যার। তাহলে স্টিরাপটাকে ফেল করতে নিলে এই স্টিরাপটা দুইটা জায়গা দিয়ে কাটা যাচ্ছে না? জি স্যার, এই জন্য স্যার 2 আসছে। একটা হচ্ছে এই বাহুটা কাটা যাচ্ছে, আর একটা হচ্ছে এই বাহুটা কাটা যাচ্ছে। তাহলে একটা 3 নাম্বার বারের এরিয়া যদি 0.11 হয়, তাহলে এরকম কয়টা বার কেটে তারপরে হচ্ছে শিয়ারে ফেল হইতে হবে? দুইটা, এই একটা আর এই একটা। তাহলে আমার এরিয়া অফ শিয়ার কত হচ্ছে এখানে? শিয়ার শিয়ারের জন্য স্যার এরিয়া কত দুইটা। হচ্ছে? দুইটা, 0.11 ইন্টু হচ্ছে 2। এবার আসো স্পেসিং। স্পেসিং এর ফর্মুলা ছিল ফাই এবি FYTD ডিভাইডেড বাই ক্রিটিক্যাল শিয়ার মাইনাস 5AC। প্রত্যেকটা জিনিসের দেখো এখানে মান বসায় দিলাম, আমাদের স্পেসিং চলে আসলো 5.75 ইঞ্চ। এখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট করে নিলাম হচ্ছে 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এখন আমাকে একটা কথা বলো, যে আমরা যে 5.75 কে 6 না ধরে 5 ধরলাম, এটা কি ঠিক আছে না ভুল আছে? স্যার স্যার এটা ঠিক আছে, কারণ স্যার এটা আপনার বেশি যখন নিয়ে আমরা যাচ্ছে। 6 নেবো তখন তো আমাদের ডিজাইনের উপরে মানে বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে স্যার ফেল করবে, বা এই কারণে আমরা এই ক্ষেত্রে কম ধরবো স্যার। না, আর যখন আমরা ব্যাখ্যাটা সেরকম না। স্যার এখানে আমার মূলত বিষয়টা হচ্ছে, বলো। স্যার এখানে মূলত বিষয় হচ্ছে স্যার, যেই রড ব্যবহার করলে বা যেই স্পেসিং ব্যবহার করলে স্যার স্ট্যান্ড সর্বোচ্চ পাওয়া যাবে, স্যার সেই ধরনের স্যার রড ব্যবহার করা, তো এই জন্য মূলত স্যার আমরা 5.75 এর জায়গায় স্যার 5 ব্যবহার করছি আচ্ছা, স্পেসিং। আমি বলি একটু খেয়াল করো। সেটা হচ্ছে স্টিরাপ গুলো 5.75 ইঞ্চ পর পর তুমি যদি বসাও, তাহলে আমার এটা শিয়ারে ফেল করবে না। এখন আমি যদি 5.75 ইঞ্চ পর পর না বসায় 6 ইঞ্চ পর পর বসাই, তাহলে আমার দূরত্বটা যেটা থাকার কথা ছিল তার সাইডে দূরত্ব বেশি দূরত্বে বসাইলাম, তাহলে আমার একটা রিস্ক থেকে যাচ্ছে না ফেল করার? জি স্যার। আর উল্টা, যে ডিস্টেন্স পর পর বসাইতে হবে সেটা না বসায় আমি যদি আরো ঘন ঘন করে বসাই, কাছাকাছি বসাই, তাহলে আমার জিনিসটাকে আরো শক্তিশালী হলো না? জি স্যার। এই জন্য এখানে গ্যাপ যেটা বের হচ্ছে সেটা আমরা বাড়ায় না দিয়ে কি করব, পারলে আরো কমায় দিব। ডিজাইনের ক্ষেত্রে সাধারণত আমরা সামনের দিকে বাড়ায় ধরি, কিন্তু সেই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট কিন্তু এক না। এটা হচ্ছে, তোমাকে আমি অন্যভাবে আরেকটু বুঝাই। ধরো যে 10 ফিটের একটা জায়গা আছে, সেখানে 1 ফিট পর পর তুমি একটা করে বান্ধন দিছো, এটা বেশি শক্তিশালী হবে না হাফ ইঞ্চ পর পর বান্ধন দিলে বেশি শক্তিশালী হবে?
½ ইঞ্চ স্যার। ½ ইঞ্চ। তার মানে কি যে একের জায়গায় তুমি হাফ দিতেছো, শক্তিশালী আরো বেশি হচ্ছে। তো আমার এখানে 5.75 ইঞ্চ দরকার, এতটুকু পর পর স্পেসিং, মানে স্টিরাপ বসানো। সেখানে যদি এতটুকু পর পর না বসায়, আমি যদি আরো ঘন ঘন বসাই, কাছাকাছি বসাই, তাহলে তো আমার জিনিসটা আরো বেশি শক্তিশালী হলো। আর আমি যদি 5.75 স্যার। ইঞ্চের চাইতে বেশি বসাইতাম, 6 ইঞ্চ বসাইতাম, তাহলে যে কোনো মুহূর্তে এটা আমার ফেল যাইতো। কারণ কি, যেখানে 5.75 পর্যন্ত টিকে থাকার কথা, সেখানে 6 ইঞ্চ পর পর তুমি বসাইছো। তার মানে কি, কিছু স্টিরাপ তুমি সাইড থেকে, মনে করো কথার কথা বলতেছি, যে ঠিকাদার আছে সে মনে করো সরায় ফেলছে কাজের ইয়ের জন্য আর কি, তার প্রফিটের জন্য। তার মানে 5.75 পর পর না বসায় 6 ইঞ্চ বসাইছে। তাহলে কি হলো, যে যতটুকুর মধ্যে আমার থাকা দরকার ছিল ততটুকুর মধ্যে আমি খুঁজে পাচ্ছি না, তার মানে আরো দূরে যায় পাচ্ছি স্টিরাপ। ওই জায়গাতে ক্রিটিক্যাল শেয়ার ডেভেলপ করলে আমার ফেল যাওয়ার সম্ভাবনাটা বেশি। যাই হোক, এই জন্য আমরা এখানে কমায়া ধরবো। এরপর আমাকে যেটা চেক দিতে হবে, বলছিলাম যে ম্যাক্সিমাম মানটা কত হবে। স্যার আমাদের স্ট্রাপের ক্ষেত্রে আমরা সবসময় কমাই ধরবো, এবং যেগুলো সেন্টার টু সেন্টার রেইনফোর্সমেন্ট নিতে হবে সেগুলো আর কি কমাই ধরবো, এটাই তাই না স্যার? এটা তো তুমি মুখস্থ কথা বললা, কিন্তু কারণটা কি সেটা তো আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম, এটা বুঝছো কিনা? হ্যাঁ স্যার, কারণটা বুঝতে পারছি স্যার। ওকে ফাইন, দ্যাটস ফাইন, আর কথা নাই তাহলে এটা নিয়ে। এখন দেখো ম্যাক্সিমাম স্পেসিংটা দেখো, এস ম্যাক্স ইজ ইকালস টু AVFYT ডিভাইডেড বাই 50 BW। প্রত্যেকটার মান আমরা বসাই দিলাম। এখানে পাইলাম হচ্ছে 14.7, এটাকে আমরা 14 ধরে নিলাম সেন্টার টু সেন্টার। আর একটা আছে এস ম্যাক্স ইজ ইকালস টু D/2। ডি এর মান পাইছি হচ্ছে 28.5 ডিভাইডেড বাই 2, এটা আসলো 14.25। এখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট করে নিলাম 14। আর আমাদের এস ম্যাক্স সর্বোচ্চ দিয়েই দেওয়া ছিল হচ্ছে 24। এখন এই তিনটা ভ্যালুর মধ্যে ছোট কোনটা? 14। স্যার 14। 14, তাহলে আমরা এখানে কত কনসিডার করব ম্যাক্সিমাম স্পেসিং হিসাবে? 14। এবার জি স্যার। দেখো, এবার আমি একটু উল্টা দিকে ব্যাক ক্যালকুলেশনে যাব। ব্যাক ক্যালকুলেশনে যাব এই জন্য, যে জোনটা ক্রিটিক্যাল সেই জোনের জন্য স্পেসিং হচ্ছে এই যে এটা। কিন্তু ওই বিমের মধ্যে সব জায়গায় তো আর ক্রিটিক্যাল সেকশন নাই। কিছু কিছু জায়গা আছে যেখান দিয়ে আমি স্পেসিং 14 বসালেও আমার কোনো সমস্যা নাই। কারণ কি, আমি সূত্রের মাধ্যমে বের করে দেখলাম এখানে যে আমার ম্যাক্সিমাম স্পেসিং আমি সর্বোচ্চ 14 ইঞ্চ সেন্টার টু সেন্টার দিতে পারবো। বাট ক্রিটিক্যাল জোনে 14 ইঞ্চ দিতে পারবো না, সেখানে 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার হবে। তাহলে এখন কথা হচ্ছে, 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার হবে যেখানে ক্রিটিক্যাল শেয়ার হয়েছে, এবং ক্রিটিক্যাল শেয়ারের মান কত সেটা আমরা জানি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে ম্যাক্সিমাম স্পেসিং 14 ইঞ্চ, সেখানে কত শেয়ার ডেভেলপ করে সেটা আমার জানা দরকার। তাহলে আমি এখন একটু ব্যাক ক্যালকুলেশনে যাব। কেমন? এই ফর্মুলাতে স্পেসিং এর মান বসায় দিয়ে এখানে আমি VU এর মান বের করবো। দেখো এই ফর্মুলাটা আমরা এখানে নিয়ে এসে এখানে বলতেছি যে যেখানে 14 ইঞ্চ পর পর স্টিরাপ বসবে সেই জায়গাতে শিয়ার ফোর্স কত ডেভেলপ করে। তাহলে এখানে স্পেসিং এর মান বসায় দিলাম 14, আর এই যে 5ABFYD ডিভাইডেড বাই VU মাইনাস 5VC। এই যে VU এর মানটা আমরা এখান থেকে বের করে দেখব যে কোন এরিয়াতে শিয়ার ফোর্সের মান, মানে যেখানে 14 ইঞ্চ পর পর স্টিরাপ বসবে সেই জোনের মধ্যে শিয়ার ফোর্সের মান কত সেটা আমরা বের করতে চাচ্ছি। এখান থেকে VU দেখতেছি আমরা 41.5 কিপ বের হচ্ছে। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই যে 41.5 কিপ শেয়ার ডেভেলপ করতেছে কোথায়, যেখানে স্টিরাপের পেসিং হচ্ছে 14 ইঞ্চ। তাহলে কোন জায়গায় 14 ইঞ্চ হচ্ছে সেটা আমার আগে বের করা দরকার। এখন এটা আমরা একটু দেখি। 41.5 কিপ, সরি 14 না। আমাদের এই প্রবলেমের এই জায়গাটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। আমি আবার একটু তোমাদেরকে দেখাই।
ধরো এটা আমার বিম, যে কোনো জায়গায় আমি যদি শিয়ার ফোর্সের মান বের করতে চাই, ধরো এই জায়গাতে শিয়ার ফোর্সের মান বের করব, তাহলে নিয়মটা হচ্ছে বাম দিকে যতগুলো লোড আছে সবগুলো যোগ বিয়োগ করে এই বিন্দুতে কত হচ্ছে সেটাই হবে এই বিন্দুর শিয়ার ফোর্সের মান। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে যে জায়গাতে 41.5 শিয়ার ফোর্স ডেভেলপ করছে সেই জায়গাটা কোথায়। এখন আমরা ধরে নিলাম এই শিয়ার ফোর্সের যে একটা ডায়াগ্রাম ছিল এই বিমের জন্য, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। এই বিমটার শিয়ার ফোর্স ডায়াগ্রাম নিচে যেটা আঁকাইলাম সেটা না, দেখতে পাচ্ছ? স্যার আচ্ছা, এই শিয়ার ফোর্সের মান মিডিলে কত? স্যার কত? শূন্য। জিরো স্যার, জিরো। আর এই জিরো বাম স্যার। পাশে কত একবারে ইন্ডে? সর্বোচ্চ জিরো স্যার। সর্বোচ্চ। আর এই বাম ডান পাশে? স্যার ওখানে জিরো স্যার, না না, ডান পাশে কত? এটা 75। সর্বোচ্চ স্যার। ওকে, এখন আমাকে একটা জিনিস বলো, এই বিমের মধ্যে সবচাইতে রিস্কের জোন কোনটা? জিরো। জিরো স্যার। না না না, এখানে তো শিয়ার জিরো, এখানে তো কোনো রিস্ক নাই। সর্বোচ্চ শিয়ার স্যার দুই কোথায়? সাইডে কর্নার স্যার। 75 স্যার, 75 বামে আর টানে না? স্যার। এখানে শিয়ারের মান সর্বোচ্চ, এখানে শিয়ারের মান সর্বোচ্চ, এখানেও 75, এটাও 75, একটা পজিটিভ জোনে একটা নেগেটিভ জোনে। আর এখানে শিয়ারের মান কত? জিরো না? জি স্যার। আচ্ছা, এখন তোমাকে আমি একটা কথা বলছিলাম যে আমার একটা ক্রিটিক্যাল জোন আছে, সেখানে ক্রিটিক্যাল শিয়ার ডেভেলপ করবে, এবং তার জন্য আমার হচ্ছে স্পেসিং হবে হচ্ছে 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আমরা এটা দেখে আসছি কিছুক্ষণ আগে, আমরা প্রবলেম করছি সেখানে। এখন আমাকে বলো, এই যে 14 ইঞ্চ সেন্টার টু সেন্টার যে স্টিরাপ বসাবা, এটা কি মাঝখানে থাকবে নাকি কর্নার গুলোতে থাকবে? কোন দিকে থাকবে বলো তো দেখি। স্যার কর্নার গুলো। ভালো করে বোঝো আগে। মাঝ বরাবর স্যার। আমার যে জায়গাতে শিয়ারের মান কম সেখানে স্পেসিং বেশি হবে, আর যেখানে আমার শিয়ারের মান বেশি সেখানে স্পেসিং গুলো কি হবে? কম হবে স্যার। কম হবে। কম হবে। কম জি স্যার। হবে। তাহলে আমার এখানে শিয়ারের মান সবচাইতে বেশি, তাহলে এই জোনগুলোতে শিয়ারের স্টিরাপের মান হবে হলো স্পেসিং হবে হলো কম। আর যে হাই। জায়গাতে শিয়ারের ভ্যালু জিরো সেখানে স্টিরাপের স্পেসিং হবে সবচাইতে কি বেশি? জি স্যার। স্যার আচ্ছা, এখন আসো, এই বিমটা টোটালটা কত ছিল? 25 না? জি স্যার। এটাকে অর্ধেক করে নিলে কত হবে? 12.5। কত হবে? আবার স্যার স্যার। 12.5। 12.5। এই বিমের ডান সাইডেও যা হবে বাম সাইডেও কি তাই হবে না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা একটা কথা ধরে নিলাম যে যেহেতু দেখতে পাচ্ছি যে মাঝ বরাবর শিয়ারের মান হচ্ছে জিরো, তাহলে ম্যাক্সিমাম স্পেসিংটাই মাঝ বরাবরই হবে। এই জন্য যেটা বলে নেওয়া হচ্ছে যে জিরো শিয়ার থেকে আমরা ধরে নিলাম যে এই 41.5 যে মানটা সেটা হচ্ছে এক্স দূরত্বে আছে। তাহলে প্রতি 6 কিপ পার ফিট, প্রতি 1 ফিটে যদি 6 কিপ থাকে, আর আমি যদি তোমাকে বলি যে টোটাল লোড হচ্ছে 41.5 কিপ, তাহলে 41.5
41.5 কে 6 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত ফিট জুড়ে এই লোডটা আছে সেটা পাওয়া যাবে না? স্যার আরেকবার একটু স্যার। আচ্ছা, এখানে পার ফিটে কত কত লোড আছে? স্যার 6 ফিট। 6 ফিট। এখন যদি আমি তোমাকে বলি যে 2 ফিটে কত লোড আছে? 12 12 স্যার। তাহলে স্যার গুণ হবে 12 স্যার 12 আচ্ছা, হবে 3 ফিটে কত লোড আছে? 18 স্যার। 18 তার 3 এখন গুণ তোমাকে হবে। আমি বললাম কোন জায়গাতে 18 কিপ লোড আছে, তাহলে এই 18 কিপ লোড কয় ফিট জুড়ে থাকবে? 18/6 3 ফিট। 18 ফিট ভাগ স্যার। 6, কারণ কি যে প্রতি 6 কিপ থাকে 1 ফিটে, তাহলে 18 কে যদি 6 দিয়ে ভাগ দাও তাহলে 3 ফিট জুড়ে এই লোডটা থাকবে। তাহলে আমার লোড বাড়াইছে হচ্ছে 41.5। একে যদি আমি 6 দিয়ে ভাগ দিই তাহলে আমি বুঝবো যে এই পরিমাণ শিয়ার কত দূরত্বে গেলে পারে পাওয়া যাবে, সেটা পাইলাম হচ্ছে 6.9 ফিট। 6.92 ফিট স্যার। আর মানে যে জিরো জি থেকে এই যে জিরো, এই জিরো থেকে বাম দিক বরাবর এই যে দূরত্বটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 6 পয়েন্ট কত 9 92। 92 ফিট। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এখন 14 ইঞ্চ করে বসবে 6.92 পর্যন্ত। এটাকে কমায় আমরা যদি 6.5 দেই তাহলে 0.42 এরিয়া যদি আরো ঘন ঘন করে বসাই সেটা ভালো, নাকি 6.92 14 ইঞ্চ করে বসানো ভালো? স্যার 6.5 6.5 কেন হচ্ছে, তোমাকে অনুমতি দেওয়া হয়েছে যে 6.92 ফিট পর্যন্ত তুমি 14 করে বসাইতে পারো, কিন্তু তুমি আরো ভালো রেজাল্টের জন্য তুমি কি করলা, 6.92 পর্যন্ত না দিয়ে 6.5 পর্যন্ত 14 করে বসাইছো, আর বাদ বাকি যেটা আছে সেটাকে আরো ঘন করে বসায় বাম দিকে সুযোগ করে দিছো। তাহলে এটা আমার আরো ভালো হইলো না? জি স্যার। তাহলে এটাকে আমরা 6.92 এর জায়গায় 6.5 ধরে নিলাম ধরো। তাহলে আমার টোটাল ছিল 12.5, 12.5-এর মধ্যে 6.5 ফিট বসলো হচ্ছে 14 করে, তাহলে এখন কয় ফিট বাকি থাকে? 6 ফিট। 6 ফিট স্যার। 6 ফিট 6 বাকি ফিট স্যার। থাকে। এখন এই 6 ফিটকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ক্রিটিক্যাল জোন, প্রথমেরটা দেখো 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার ছিল না? স্যার জি স্যার। 5 ইঞ্চি জি স্যার। তাহলে প্রথম 3 ইঞ্চের মধ্যে 5 ফিট সেন্টার টু সেন্টার আমরা 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার বসায় দিলাম। এখন বাকি থাকে কত? পরের 3 ফিট বাকি থাকে না? জি স্যার। স্যার। এখন এই 3 ফিটের জন্য যদি আমি রেইনফোর্সমেন্ট ডিজাইন করতে যাই তাহলে আমাকে আগে যেটা জানতে হবে যে এই প্রথম 3 ফিট পরে, প্রথম 3 ফিট শেষ হওয়ার পরে এই জায়গাতে শিয়ারের মান কত, আগে সেটা বের করতে হবে। কারণ আমি যদি এই প্রথম 3 ফিট পর শিয়ারের মান না জানি তাহলে পরের 3 ফিটের জন্য এর উপর শিয়ারের ভ্যালু কত আসতেছে সেটা যদি না জানি তাহলে ডিজাইন করব কিভাবে? বুঝতে পারছো কিনা? স্যার এটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, আমরা সর্বপ্রথম যেটা ক্যালকুলেশন করছিলাম এখানে 75 ছিল এবং এটা হলো সর্বোচ্চ, কার জন্য? ক্রিটিক্যাল। এখানে আমরা দেখছি 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার আসে, এটা গেল একটা পোর্শন। এরপরে আমরা দেখলাম যে এই বিমের পুরাটাই কি 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার যাবে? ক্যালকুলেশন করে দেখলাম যে ম্যাক্সিমাম স্পেসিং কত হতে পারে? 14 ইঞ্চ। তাহলে আমরা ধরে নিলাম যে 14 ইঞ্চ কোথায় বসবে, তাহলে যে জায়গাতে শিয়ারের ভ্যালু কম সেখানে। তো জিরো শিয়ার কোথায় ছিল? শিয়ারের ভ্যালু হচ্ছে যে এখানে জিরো মাঝে, তার মানে মাঝ বরাবর 14 ইঞ্চ করে বসবে। এখন আমরা দেখলাম যে 14 ইঞ্চ যদি স্পেসিং হয় তার জন্য শিয়ারের মান আসে 41.5। এখন আমরা দেখলাম যে এই জায়গা থেকে বাম দিক বরাবর
কতটুক জায়গার মধ্যে এই শেয়ার ভ্যালুটা পাওয়া যায় সেটা দেখলাম 6.92। আমরা বসাইলাম এখানে 6.92, এটাকে আমরা 6.5 ধরে নিলাম, তাহলে 12-এর মধ্যে 6.5 এদিকে চলে গেল, থাকে কত 12। এই 12কে 6 থাকে, 6কে আবার 2 ভাগে ভাগ করলাম, যে প্রথম জোনটা ধরে নিলাম হচ্ছে ক্রিটিক্যাল জোন, এখানে 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার বসাইলাম, প্রথম 3 ইঞ্চ। এখন এই যে পরবর্তী যে 3 ফিট, এই 3 ফিটের মধ্যে আমি এখন কতটুকু পর পর রেইনফোর্সমেন্ট বসাবো, শিয়ার রেইনফোর্সমেন্ট, এইটা বসাইতে গেলে আমাকে তাকে জানতে হবে যে এই জোনের জন্য কতটুক শেয়ার ডেভেলপ করতেছে। তা আমি যদি এই জোনের জন্য শেয়ারের ভ্যালু বের করতে চাই, তাহলে আমাকে তাকে এখানে জানতে হবে যে এখানে শেয়ারের মান কত আসে। জি স্যার। এখন আমি বলতে চাচ্ছি, দেখো যে ফর সেকেন্ড সেগমেন্ট শেয়ার এট এ ডিস্টেন্স 3 ফিট ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম, এই যে কলামের যে ফেস, এখান থেকে 3 ফিট দূরত্বে 3 ফিট দূরত্বে শেয়ারের মান কত, তাহলে এখান থেকে কত উঠতেছে উপরের দিকে 75, এই যে উপরে উঠতেছে, আর নিচে নামতেছে কত, যেহেতু 3 ফিট নিছি আমরা, তাহলে 3 ইন্টু কত হবে 6 করে আছে, তাহলে 3 ইন্টু 6 পার ফিটে 6 করে, তাহলে 3 ফিটে কত, 3 6 18। তাহলে দেখলাম যে এই বিমের ফেস থেকে 3 ফিট দূরে শেয়ারের মান হচ্ছে 57। এখন আমি স্পেসিং এর সূত্র দিয়ে স্পেসিং বের করতেছি, এস সমান সমান যে আমার সূত্র ছিল সেই সূত্র, যেখানে এই যে ভিটা বের করলাম, এই যে এইখানে ভি, এই ভি এর মানটা এখানে বসায় দিলাম 57, দিয়ে দেখলাম যে স্পেসিং এর মান আসে 6.5 ইঞ্চ। পরে আমরা বললাম যে পরবর্তী 3 ফিটের জন্য 6.5 ইঞ্চ করে আমাকে বসালে পারে আমার শিয়ারটা চেক থাকবে আর কি। এইটাই হচ্ছে আমার টোটাল প্রবলেম। আমরা যদি এই অর্ধেকটা দেখাতে পারি, এই অর্ধেকটা বাকি এখানেও তাই হবে। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো। স্যার এখানে আরেকবার স্যার প্লিজ, 75 মাইনাস 3 × 6 আপনার হলো 6 ফিটটা আপনি, যেটা আমরা প্রথমে যে 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার নিলাম ওইটা বাদ দিলাম না স্যার? ওইটা একটু আর একটু ওই জায়গাটুকু স্যার প্লিজ। এখানে 75 উপরে উঠতেছে, তাই না বিমের? জি স্যার। আর তুমি 3 ফিট দূরত্ব নিছো, এখানে কত 3 ফিট, জি স্যার। প্রতি এক ফিটে কত করে আছে, 6 ফিট পার ফিট না? 6 ফিট, হ্যাঁ স্যার। তাহলে তোমার এই লোডটা ও, উপরে উঠতেছে, আর এই যে 3 ফিটের যে লোড, এটা কোথায় নামতেছে, নিচে নামতেছে, তাহলে 3 ফিটে কতটুকু লোড জি আছে, স্যার। 3 × 6, 3 × 6 6, 18, হ্যাঁ তাহলে স্যার। 75 উপরে উঠতেছে আর 18 নিচে নামতেছে, তাহলে এখানে 3 ফিট দূরে শেয়ারের মান কত, 57 হচ্ছে না? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, বুঝছি। তাহলে এই 3 ফিট দূরত্বে যদি 57 হয়, তাহলে 3 ফিটের পরবর্তী যে জায়গাটা, এই জায়গাটা যে শেয়ার এনফোর্সমেন্ট বসবে কত শেয়ারের জন্য, 57 এর জন্য। আর এখানে 57 যেটা স্যার। ডিজাইন করছিলাম এটা কার জন্য, এটা হচ্ছে 75 এর জন্য। 75। তার মানে ম্যাক্সিমাম শেয়ার থেকে তুমি যখন 0 শেয়ারের দিকে যাবা, তখন আস্তে আস্তে স্পেসিং কমা থেকে আস্তে আস্তে বাড়তেছে, দেখো। জি স্যার। এই যে দেখো, এখানে শেয়ারের ভ্যালু হলো 0, আর এখানে শেয়ারের ভ্যালু হলো 75। যেখানে শেয়ারের ভ্যালু বেশি সেখানে স্পেসিং হচ্ছে কম, আর যেখানে শেয়ারের ভ্যালু 0 সেখানে স্পেসিং হলো বেশি। আর যেটা হলো মিডিল পোর্শন, যে শেয়ারের ক্রিটিক্যাল শেয়ার থেকে দূরে, 0 শেয়ার থেকে দূরে, এরকম জায়গাতে মাঝামাঝি 6.5 সেন্টার টু সেন্টার পড়তেছে। স্যার এটা তো লাস্ট, এটা তো স্যার এটা তো ক্রিটিক্যালের জন্য না, এস ইকুয়াল টু 0.75 ইন্টু 0.22 40। কোনটা? এটা এই যে স্যার লাস্ট স্পেসিং যেটা স্যার, এটা ক্রিটিক্যালের এটা জন্য এটা না? এটা এটা জি জি স্যার। এটা যে মানে এই 3 ফিটের জন্য। এটা ক্রিটিক্যাল মধ্যে না স্যার একটু? না না, এটা তো ক্রিটিক্যাল জোন, তো যে এই প্রথম 3 ফিট। ও এরপরেরটা আবার এই দেখো ক্রিটিক্যাল জোন এটা কেন হতেছে, এইখানে ম্যাক্সিমাম শেয়ার কত 75, এখানে এসে শেয়ারের মান কত হচ্ছে 57 হচ্ছে, তাহলে ক্রিটিক্যাল কোনটা, 57 ক্রিটিক্যাল না 75 ক্রিটিক্যাল? 75 স্যার। তাহলে স্যার ক্রিটিক্যালের পরে বাকি যেগুলো হবে সবই একই ফর্মুলা স্যার, এই ফর্মুলা হ্যাঁ, সবই একই ফর্মুলা।
এস ইকুয়াল টু 0.75, বাকি যেটা যেটা আছে ওই যে এখানে যেটা পাইলাম 757 বাই বি ইকুয়াল টু 28.1। কিন্তু স্যার সাধারণত কি 3 লেয়ারে কি স্যার স্পেসিং দেওয়া থাকে ডিজাইনের মধ্যে? সরি, স্যার বলতেছি সাধারণত কি বিমের মধ্যে কি স্যার 3 লেয়ারে কি মানে স্পেসিং দেওয়া থাকে স্পাইরালের? এটা ডিজাইনারের উপরে ডিপেন্ড করবে, ডিজাইন কিভাবে করবে তার উপরে। আমি এখানে স্যার দেখো আমি তোমাকে বলি, প্রথম কথা হচ্ছে যে আমার ম্যাক্সিমাম কোন পর্যন্ত স্পেসিং হবে সেটা তো আমাকে আগে বাইরে করে নিতে হবে, সেটা হচ্ছে যে এই জোনটা। এখন এই জোনে তুমি যদি হচ্ছে তুমি যদি এখানে 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার বসাও পুরাটা মিলে, তাহলে এটা কি আমার ইকোনমিক্যাল হবে না আনইকোনমিক্যাল হবে? আনইকোনমিক্যাল স্যার। স্যার আমি জি স্যার। তাহলে আমি যদি একটা বিমের জন্য মোর অ্যাকিউরেট জিনিস বাইর করি, তাহলে আমার রেইনফোর্সমেন্ট কি সেভ হবে না কি হবে বলো দেখি? সেভাবে স্যার। তুমি তুমি কাজের সুবিধার জন্য তুমি এখানে যদি এই পরের 3 ফিটেও তুমি যদি 5 ইঞ্চ করে দাও, তো যেখানে 6.5 ইঞ্চ করে দিলেই হচ্ছে, সেখানে তুমি 5 ইঞ্চ পর পর দিচ্ছ, তার মানে কি তুমি রেইনফোর্সমেন্ট বেশি লাগাচ্ছ। জি স্যার। তা আমার স্যার মোর আমরা অ্যাকিউরেট। প্র্যাকটিক্যালি দুইটা রেঞ্জ ইউজ করা হয় স্যার। হ্যাঁ বলো। মানে প্র্যাকটিক্যালি স্যার ম্যাক্সিমাম জায়গায় দুইটা রেঞ্জ ইউজ করে, দুই সাইডে একটা থাকে আর মিডলে একটা করে আর কি। ডিজাইনাররা মোটামুটি এইটাই করে স্যার। হ্যাঁ এইভাবেই সব আসে। ডিজাইন দেখা যায় তো স্যার, তাই L/3 শোনো কে L/4 বা L/7 বেশিরভাগ দূরত্ব। বেশিরভাগ ডিজাইন তো স্যার হচ্ছে L/4 আসে স্যার। হ্যাঁ L/4 আসলো, সমস্যা কি এখানে? এখানে তুমি যেটা করছো, এই যে L/4 এর কথাটা যে বলতেছো, আবার কিছু কিছু ক্ষেত্রে L/7 এর বিষয়ও আছে, সেটা পরের কথা। ধরো স্যার এই যে L/4 আসলো, এই L/4টা আসলো কোত্থেকে বলো তো? স্যার L/4 আসলো স্যার, দুই সাইডের আমার কলামের সাথে হচ্ছে লোডটা বেশি আসে সেই কারণে স্যার ওখানে। না না না, আহ, আমি ওইটা বলি নাই। স্যার আমি বলি স্যার L/4টা স্যার আসছে হচ্ছে ক্রিটিক্যাল থেকে 5 আর 6.5টা স্যার এটা এভারেজে ধরে নিতে আর কি। তো আমি পুরোটারে আমি আমি মানে শোনো 5 শোনো শোনো শোনো, আমি এগুলো কিচ্ছু বলি না, আমি বললাম যে L/4 এর কনসেপ্টটা আসলো কোত্থেকে। স্যার এই যে ক্রিটিক্যাল জোনটা বুঝাইছেন এখান থেকে। ভালো স্যার একটু। আচ্ছা L/5 কেন আসলো না? L/6 কেন আসলো না? L/4 কেন আসলো? আচ্ছা আমরা কি এখানে L/4 L/3 L/5 কোনো কিছু ব্যবহার করছি? ঠিক আছে এটা স্যার। স্যার মূলত স্যার আমাদের এল বাই এখানে ফোর আছে স্যার ফেয়ারের কারণে স্যার। আমাদের এখানে 4 এই যে ভাগে ভাগ করে 25, আমাদের এখানে L এর মান কত? 25 স্যার। 25। আচ্ছা এটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিছি না, তাহলে কত আসলে 12.5 না? জি স্যার। এটাকে 4 দিয়ে ভাগ দাও, কত হয়? স্যার 12.5 কে হ্যাঁ 3.125। এত ফিট তাই না? জি স্যার। তাই আসে জি না? স্যার। জি স্যার। জি স্যার তো এই যে 125। হ্যাঁ 3 ফিট, তার মানে তো 3 ফিট নাকি? জি স্যার। তা আমার এখানে কত ফিট পর্যন্ত ক্রিটিক্যাল জোন গেছে? L/4 এর মান কত? 3 ফিট। ওই L/4টা এমনি এমনি আসে নাই, আমরা প্রবলেম করে দেখতেছি যে L/4 চেক দিলে পরে দেখো এটা আসে কিনা। আমরা প্রবলেম করে দেখছি টোটাল এল এর কত অংশ পর্যন্ত ক্রিটিক্যাল থাকে, সেখান থেকেই পরবর্তীতে আমরা বলছি যে টোটাল লেন্থের L/4 পর্যন্ত যদি আমরা দেই, এটা ক্রিটিক্যাল জোন হিসাবে কাজ। মানুষ আগে প্র্যাকটিক্যাল করে দেখছে, তারপর ফর্মুলা ডেভেলপ হয়েছে। ফর্মুলা ডেভেলপ তো এমনি এমনি হয় নাই। অর্ধেক ডিজাইনে আমরা যেটা দেখতে পারি আর কি, যেটা স্যার এল বাই সেটা ফোর হচ্ছে তো স্যার 6.25 হয় স্যার। আমরা যে মাঝখান থেকে বরাবর নিচ্ছি না, এদিকে 12.5 এদিকে 12.5, 12.5 যদি এই পর্যন্ত নেই, এটার L/4 কত হবে?
এদিকে অর্ধেক করে নিলে এদিকে 3 এদিকে 3, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে না? জি স্যার। স্যার এটা কি লেন্থটা পুরাটা ধরতে হবে না 25? 25 ধরো, L/4 যদি তুমি টোটাল লেন্থ দিয়ে ধরো, যদি মাঝখানে ডিভাইড না করো, তাহলে তোমার যদি 6 হয়, তুমি সেই হিসাবে যে এই জোনটাও আছে আমার এখানে, এই যে 3 পর্যন্ত যেটা আছে সেটা আছে এখানে। জি স্যার। স্যার এরকমই আর কি মোটামুটি যে ডিজাইন গুলো আমরা বাস্তব কাজে পাচ্ছি আর কি, এই জন্য স্যার এটা শোনো, জিজ্ঞেস এখানে করা। অনেকে মোর অ্যাকুরেট যেটা আছে সেটাও ইউজ করতে পারে, অনেকে অ্যাভারেজ করে যে সাইডে এত ঘন ঘন চেঞ্জ করলে পারে ওরা বসাইতে সমস্যা করবে বা এই করবে, একটা অ্যাভারেজ বলে দেয় যে এতটুকু পর পর বসায় দাও। বাট অ্যাকচুয়ালি আমরা হ্যাঁ। যদি টোটাল জিনিসটা শেয়ার ক্যালকুলেশন করে করি, যে আমার মিডিল জোনের জন্য ম্যাক্সিমাম জোন কোন পর্যন্ত কাভারেজ দিবে সেই পর্যন্ত নিলাম, তারপর মিড পোর্শন থেকে টোটাল যে লেন্থ তাকে 2 দিয়ে ভাগ দিয়ে মিড করে নিয়ে এখান থেকে এই পোর্শনটা বাদ দিলে পরে যেটা থাকবে সেটা নিলাম, তারপর আমরা ধরে নিলাম যে এই 6 ফিটের মধ্যে প্রথম যে 3 ফিট সেখানে হচ্ছে 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার বসে। তাহলে পরের 3 ফিটের জন্য কি হবে? তো পরের 3 ফিটের জন্য কি হবে? পরের 3 ফিটের জন্য আমি যদি শেয়ারের মানটা বের করি, সেটা বের করে দেখবো এখানে যে স্পেসিং এর মান কত আসে, দেখলাম 6.5 আসে। এখন এটা আমার প্রবলেমে আসে। এখন আমি যদি তোমারে বলি যে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, এখন তোমার এল আছে এখানে 25, তুমি L/4 করলা, তাহলে 4/24, তুমি এখান থেকে এই পর্যন্ত 6 আসলো, 6 ফিট দিলা, আর 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার দিলা, যে প্রথমে যেহেতু আসছে এইভাবে। এটা তো তোমার হলো হচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ, বাট প্র্যাকটিক্যাল আমাদের এখানে কত আসতেছে ম্যাথে সেটা আমাদেরকে এখানে দেখাইতে হবে। জি স্যার। তোমরা একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও সবাই। যারা অ্যাটেন্ডেন্স দিছে তারা কি লিভ নিবো? তোমরা চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। জি স্যার, অ্যাটেন্ডেন্স দিয়ে কি লিভ নিবো স্যার? হ্যাঁ, লিভ নিতে পারো। শোনো, লিভ নেওয়ার আগে একটু কথা শুনে যাও। জি স্যার। আমি একটা কুইজ সেট করে দিব এই সপ্তাহে। তোমাদের এই যে টিবিএম, তারপরে যে আজকে যেটা করাইলাম, এগুলোর উপরে কোশ্চেন থাকবে আর কি। ওকে স্যার, কোশ্চেন থাকবে স্যার? মানে 15 মার্কের কুইজ হবে, এটা বলে দিলাম যে এই পর্যন্ত সিলেবাস, মানে যে আজকে যে পর্যন্ত নিলাম। তো এখান থেকে থাকবে বেশি, টিবিএম থেকে থাকবে, আর রেক্টেঙ্গুলার বিম থেকে অল্প কিছু থাকতে পারে। আর সজীব বলো। স্যার আমাদের মিডের রেজাল্টটা কি দেখতে পারবো? মিডের রেজাল্ট তো তোমরা পরীক্ষা যখন দিছো তখনই পেয়ে যাওয়ার